বিষয়টা কিন্তু তারা এরই মধ্যে বলেছেন যে ঘোষণাপত্র দেয়া, তারা ঘোষণাপত্রটা ছিল জরুরি, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে হোক 5 তারিখে দেওয়া যায় অথবা পরিস্থিতির অনিবার্যতায় হোক, সেটা সাথে সাথে দিতে হয়, এটা প্রথা। ঘোষণা বলেন আর প্রক্লামেশন বলেন আর ডিক্লারেশন বলেন, যেটাই বলেন, তারা সেটা 5 মাস পরে দেওয়ার চেষ্টা করেছে, পারেনি। অর্থাৎ নিজেদের এক ধরনের অসহায়ত্ব কিন্তু প্রমাণিত হয়েছে। তার আগ পর্যন্ত তাদের কয়েকটা চাহিদা ছিল, প্রত্যেকটা চাহিদায় তারা কিন্তু মার খেয়েছে। যদিও আমরা বলে থাকি যে তাদের প্রতিনিধি আছেন সরকারে, প্রথমত তারা চেয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। তাদের জায়গা থেকে তাদের এই চাওয়ার পেছনে যুক্তি আছে, তারা সফল হয়নি ওখানে। দ্বিতীয় চাহিদা ছিল যে আওয়ামী লীগকে যারা টিকিয়ে রেখেছিল বা আওয়ামী লীগকে যারা ফ্যাসিস্ট হিসাবে হৃষ্টপুষ্ট করায় ব্যাপক অবদান রেখেছিল, নানা ছল চাতুরিতে, নানান বাহানায়, অর্থাৎ জাতীয় পার্টি, সেটাকেও নিষিদ্ধ করা। তারা ওই এজেন্ডাও বাস্তবায়ন করতে পারেনি। মাঝপথে আরেকটা এজেন্ডা ছিল যে আমরা যাদেরকে বিদায় করলাম, এটা তাদের কথা, ফ্যাসিস্ট বলা হয়, তো ফ্যাসিস্টের নিয়োগকৃত রাষ্ট্রপতিকেও অপসারণ করতে হবে। তারা ওই চাহিদাও পূরণ করতে পারেনি বা আদায় করতে পারেনি। একটা পর্যায়ে কিন্তু তাদের যেই অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন যে রাজনীতিবিদরা যত এগিয়ে আসবে তাদের দিকে ফাঁসির রশি তত ঘনিয়ে আসবে। মারাত্মক কথা, কিন্তু চরম উপলব্ধি। মানে প্রচলিত রাজনীতিবিদ যারা ছিলেন, জি, প্রথাগত রাজনীতিবিদ যারা আছেন, রাজনীতিবিদরা, তো তারা, তাদের সাথে নিয়মিত আমাদের গণমাধ্যমে কাজ করি বলে আমাদের কিন্তু কথা হয়, তাদের মনের কিছু ভাব, বাড়তি ভাব জানারও সুযোগ হয়। তাদের অভিভাবক যিনি, একদম প্রাতিষ্ঠানিক অভিভাবক, একদম চেতনাগত অভিভাবক, অর্থাৎ প্রধান উপদেষ্টাও তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। ওই কথাগুলো আবার কানে কানে বলেননি অথবা ইশারা দিয়েও বলেননি, প্রকাশ্যে বলেছেন যে প্রথাগত রাজনৈতিক দলগুলো 24-এর এই চেতনা ধারণ করতে নাও পারে, তাহলে 24-এর এই চেতনা বাস্তবায়নের, প্রতিষ্ঠা করার দায়িত্ব তরুণদের। কথা কিন্তু বলার আর 24কে আনছে তাদের, জি, কথা কিন্তু উনি এক ফোঁটা আর বাকি রাখেননি। যে কথা যারা 71কে এনেছিল তারা 71কেই ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো এই কারণে তারা বলেছিল যে 24-এর চেতনা, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনের চেতনার কথা বলা হচ্ছে। এই জন্য তরুণদেরকে, প্রধান উপদেষ্টা একজনকে মাস্টার মাইন্ড বলেছেন, বাদ বাকিদেরকে অত্যন্ত সফল, ক্যারিসমেটিক, আরও নানান শব্দ কিন্তু উচ্চারণ করেছেন। এটা কিন্তু আমাদের প্রথাগত যে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ বিত্তশালী দল আমরা যাদেরকে বলতে পারি, প্রতিষ্ঠিত দল, তাদের কাছে কিন্তু ভালো লাগেনি। আবার ভালো না লাগাই স্বাভাবিক। প্রধান উপদেষ্টা পিঠে হাত বুলাচ্ছেন, প্রশংসা করছেন, তাও আবার কোথায়? যুক্তরাষ্ট্রের মাটিতে, মঞ্চে।